শুভ সকাল সবাইকে। সবাইকে দেখো আমার সাদা স্থলপদ্মের শুভেচ্ছা। ছাদ বাগানে এটা ফুটে গেছে, ভীষণ আনন্দ লাগছে। পাশেই দেখো আছে গাঁদা ফুল। গাঁদা ফুলগুলো আমি লাগাইছিলাম ভোলা গেন্দা, কিন্তু হয়ে গেছে পেতি গেন্দা। কেমন করে এরকম চেঞ্জ হয়ে গেল বুঝতেই পারিনি। তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দেখো সিম গাছে ফুল চলে আসছে। আর এই যে দেখো এই ফুলটার কথা বলছিলাম, অনেকে এটাকে বলে মেস্তা জবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার চুকাই পাতা গাছে ফুল ফুটছে এই জবাটা, আর এটার মধ্যে একটু কনফিউজড। যেটা মেস্তা জবা ওটার মধ্যে কাঁটা আছে, কিন্তু দেখো চুকাই পাতা গাছে কিন্তু কোনো কাঁটা নাই। আমার এই যে ছোট্ট গাছটার মধ্যে তিনটা ফুল ফুটেছে, এই যে দেখো, এই যে দেখো তিনটা ফুল ফুটে, ও চারটা ফুল ফুটছে, তিনটা না চারটা ফুল ফুটছে দেখো। এই যে দেখো, এটার পাতাটা খাওয়াও যায়, আবার ফুলও ফুটে গেছে। আর ছাদে বেশি পেতি গান্দাটাই বেশি হয়ে গেছে। ওই চিপায় একটা নীল ঘন্টা ফুটছে, এটার মধ্যে কিন্তু একটা ফুল ফুটছিল। আর সবচেয়ে কষ্ট লাগে এই সবেদাগুলার যে কি বেহাল অবস্থা পিঁপড়ার, কি আর বলা কর কোনো ভাষা নাই। দেখো ছাদ বাগানের বেগুনটা কত বড় হয়ে গেছে, এই যে দেখো বেগুনটা বেশ বড় হয়ে গেছে। একটা গাছে দেখো দুইটা বেগুন হয়েছে, আর সামনের গাছটায় দুইটা বেগুন হয়েছে, তাহলে মোট 4টা বেগুন তোলা যাবে আর কি। আর দুদিন পরে তুলবো, তাহলে 4টা বেগুন একসাথে তুলতে পারবো। আর এইটা তো একদম ঠাকুর করলে খুবই সুন্দর হয়েছে। মরিচগুলো কি বড় বড়, এখান থেকে পাকলে বীজ রাখবো, যার জন্য আমি তুলতেছি না। আর এই যে দেখো আমার লাল শাক, আর এই যে এদেরকে লাগাইছি, কালকে এদেরকে দিছিলাম খাবার, পেঁয়াজের খোসা ভিজায়া, যে 1 সপ্তাহ ভিজায়া রাখছি। এই যে ওই যে এই টাইপের হয়েছে। যে গাছ লোড নেওয়ার ক্ষমতা আছে তাকে পেঁয়াজের খোসা দিছি, আর যাদের লোড নেওয়ার ক্ষমতা কম তাদেরকে পেঁয়াজ খোসা ভিজানো জল দিছি। একদম কালকে প্রত্যেকটা গাছে বাটি দিয়া জল দিছি। অনেক সময় লাগছে, প্রায় 3 ঘন্টার মতো লাগছে সবগুলা গাছে বালতি দিয়ে টানা নিতে। এই যে ডামটা, এই ডামের মধ্যে এক ড্রাম জল করছিলাম, সেই 1 ড্রাম জলের মধ্যে নিছি আর দিছি, করতে করে 3 ড্রাম জল বানাইছি। 3 ড্রাম জল 2টা ছাদের মধ্যে এই পাশ ওই পাশ করে দিতে অনেকক্ষণ সময় লেগে গেছে আমার। তবুও দিয়া শেষ করছি যে না, আজকে সবাইকে লিকুইড খাবারই দিব। লিকুইড খাবার দেওয়ার পরে আজকে আর জল দেই নেই। এই দেখো এখানে কলি আসতেছে, এটা যে কী কালার ফুল ফুটবে দেখি। এখন দেখি লাল জবাটাই সাথে বেশি হয়ে গেছে। ওরে বাবা, কার মুরগি আসে বসে ছাদের মধ্যে, ঝামেলা করবো। এই বড়টা কীভাবে তো, সাইডটা মনে হয় কিছু খায় দিছে বা কিছু একটা করছে, এই জন্য এরকম হয়ে গেছে। প্রত্যেকটা গাছে ফুল আসছে, কিন্তু সবাই পেতিগেন্দা হয়ে গেছে, মাটির অভাবে মনে হয় এরা এরকম হয়ে গেছে। আর আমার কমলা কি একটু কালার চেঞ্জ হতেছে, কিন্তু মনে হয় পাকবে ভাব। এই যে দেখো আমার কমলাগুলা। সাজনা গাছটার মধ্যে পোকা ধরছে, সাজনা গাছটার মধ্যে একটু কীটনাশক দিতে হইব। দেই করে করতে দেওয়া হতেছে না, এখন মনে হয় অবশ্যই দিতেই হইব। আজকে ছোট্ট গাছে ঢেঁড়স হয়েছে, ঢেঁড়স তুলতে পারি। কালকে কত কাঁচামরিচ তুলছি, মোটামুটি অনেকগুলো কাঁচামরিচ হয়েছে। এই যে ওকে একটু পিঞ্চিং করে দেওয়ার সময় হয়ে গেছে, অনেক নতুন শাখা পোশাখা বের হয়েছে, তাই একটু পিঞ্চিং করে দেই।
এই একটু পিঞ্চিং করে দিলাম, এতে করে সে আরও কিছু ঝাপড়া হবে আর কি গাছটা। আর এটা তো আমার কলমের ডাল, এটা একটু থমকে আছে কেন জানি, গাছটা রিপোর্ট করছি। আর পেয়ারা গাছের কি খবর, 2টা পেয়ারার ফুল আসছিল, ঝরে গেছে। এই যে পাতাটা কেন জানি এরকম কালো হয়ে যায়, কেউ পরামর্শ থাকলে দিও তো যে পাতাটা কেন এমন হয়। মুরগিটা কার এসে এনে এসেই করতেছে। কালকে অনেকগুলো মরিচ উঠাইছি, 3 দিন হয়ে যাবে। এই যে কাটামুকুটের ফুলগুলো এখন ফুটতেছে। কাটামুকুটের এটা হলো বড় জাত, ওটা হলো ছোটো জাতটা। কাটামুকুট ফুললে আমার খুব ভালো লাগে, আর এই ফুল ফুটলে মিনিমাম 2-3 মাস থাকে। আর এই যে আমার করমচা গাছটা নতুন নতুন পাতা জ্বালাইছে অনেক। আর এই দেখো, এটা কিন্তু সেই লাগে আমার কাছে। আচ্ছা, এটা 4টা এতে বাসনে লাগাই দিয়েছিলাম বাটারফ্লাই। এই ঘর দিয়ে যেতেছিস কে? চলো একটু ওই ছাদটাও ঘুরে নিয়ে আসি। মুরগিটা হয়ে গেছে, মানে দিশা পাইতেছে না কি করবে। এই যে দেখো আমার ডবলটা, এটা ডবল অপরাজিতা আর এটা সিঙ্গেল অপরাজিতা, একসাথে 2টা লাগাইছি তো। এই দেখো, যাই হোক ছোট ভিডিওটা এখানে শেষ করি, তোমাদেরকে পরবর্তীতে ওই ছাদটা দেখাবো।